সাকিব খানের রাজকুমার শুরুতে চোখের শান্তি, শেষে বড় ধাক্কা। গল্পটা শুরু হয় তথাকথিত ঢালিউড ছাঁচেই। বাংলাদেশের কোনো গ্রামের শীতকালের নৈসর্গ, মেঠোপথ, চোখ জুড়ানো সর্ষে ক্ষেত। গ্রামের এক তরুণ খেজুরের রস পান করার তাগিদে গাছে উঠেই বিপদে পড়েছে। রসের হাড়িতে সাপ, যথারীতি নায়ক এসে উদ্ধার করে। এসব দেখে শুরুতে মনে হয়েছে এই গল্পের কাঠামোটা সেই পুরনো, তবে গল্প যতই এগোয় সেই ভাবনাকে ভুল প্রমাণ করে দেয় চিত্রনাট্য। শুরুতে চোখের শান্তি, শেষ দৃশ্যে তা তো বড় ধাক্কা। আমরা বসেছি তরুণ নির্মাতা হিমেল আশরাফের রাজকুমার দেখতে। আদন্ত মূলধারার বাণিজ্যিক একটি ছবি। সেদিন কেরানীগঞ্জের লায়ন সিনেমা মাসে নিঃসন্দেহে এই সিনেমার বড় বিজ্ঞাপন। ঢালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান। সঙ্গত কারণে পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে এগিয়ে আছে এই সিনেমা। ঘটনাচক্রে সিনেমা হলে ছিলেন রাজকুমার গানের সুরকার আকাশ সেন ও গীতিকার আসিফ ইকবাল। শহরের কোনো মাল্টিপ্লেক্সে টিকিট না পাওয়ায় তারাও ছুটে গিয়েছিলেন বুড়িগঙ্গার ওপারে লায়নে। সেদিন রাতের শোতে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিচালক হিমেল আশরাফ। এর আগে সাকিব খানকে নিয়ে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বানিয়েছিলেন প্রিয়তমা। দুটি গান, মেকআপ আর কাস্টিংয়ের বদৌলতে সেই ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে দেশে এবং বিদেশে। তবে পূর্ণাঙ্গ ছবি হিসেবে প্রিয়তমার গাঁথুনি ছিল দুর্বল। সেবার মনে হয়েছিল শক্তিশালী টিম নিয়ে কোচ গেছে ভিন্ন পরিবেশে, অপ্রচলিত মাঠে খেলতে। রাজকুমারের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। মনে হয়েছে ঘরে মাঠে সেরা দলটাকে নিয়ে নেমেছে কোচ, যার ফলে সফলও হয়েছে। মূলধারার বাণিজ্যিক ছবি বললেই যেসব ছবি ফুটে ওঠে, 2 ঘন্টার 25 মিনিটের রাজকুমারও তার আদতে মিলে যায়। এ ছবি দেখলেই আপনি বুঝবেন গল্পই আসল চমক, তবে না দেখাই ভালো।